হয়ে গেছে। এখন আমরা মেয়ে পক্ষ থেকে সবাই এখানে এসেছি, নাচতে নাচতে এখান থেকে বরযাত্রীদের নিয়ে যাব। ওই ওটুকু রাস্তা আসতে আমাদের প্রচুর সময় লেগে গেছে, কারণ আমরা অনেক অনেক ডান্স করেছি। তারপর বাড়ির সবাই বলছিল যে এখন নাচ থামা, অনেক রাত হয়ে গেছে, বরকে বরণ করতে হবে, বিয়েতে বসতে হবে। তো এই তো গাড়ি থেকে নেমে গেছে আমার বোনের বর, আমাদের হবু জামাই। কিন্তু জানি না কেন আমাদের জামাই গাড়ি থেকে নামার পরে থেকে এত লজ্জা পাচ্ছিল। আমারি আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হই যাই যে দিশাহারা। বরণ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা মেইন রিচুয়াল থাকে সেটা হচ্ছে গেট ধরে টাকা নেওয়া। সেটা যেন আমরা অনেকক্ষণ ধরে অনেক জোরাজোরি করি, কিন্তু তারপরে শেষে আর কোনো ফল হয়নি। এইটুকু টাকা পেয়ে আমরা বরযাত্রীদের ছেড়ে দিই। তারপরে চলে আসলাম একটু বোনের এখানে, কারণ বোনকে এখন ঘরে নিয়ে চলে যাবে। আর তারপরে বসে পড়লাম আমি ফটো তুলতে, কারণ এখানে আমার এরকম অনেক ফলোয়ার্সরা আছে যারা সব সময় আমার ভিডিও দেখে, আর ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ফটো তোলার জন্য। তাই আমি একবারে বসে সবার সাথে ফটো তুলে নিই। হবে বলো কারো নয় শুধু যে আমার। এখনই বিয়েতে বসবে, তাই ভাবলাম বিয়েতে বসার আগে একটু চিকেন পকোড়াও ট্রাই করে নিই। ঘুগনিটা তো বেশ ভালোই করেছে, তাই ভাবলাম এই ঠান্ডাতেই গরম গরম চিকেন পকোড়াগুলো একটু খেয়ে নিই। এখনই বোনকে বাইরে নিয়ে যাবে মালা বদল ও শুভদৃষ্টির জন্যে। বোনের যে মনে মনে কোনো বিষয় একটু ভয় লাগছে সেটা বোনের ফেস দেখেই বোঝা যাচ্ছে। পিসি একবার এখন বোনকে আশীর্বাদ করবে, তারপরে বোনকে বাইরে নিয়ে যাব। পিসি আসার আগে আমি বোনকে ভালোভাবে অ্যালার্ট করে দিয়েছি, আর দিদি পিসিকে ভালোভাবে অ্যালার্ট করে দিয়েছি যে আশীর্বাদ করার সময় কিন্তু